কই কই আমার ভোঁদর কই? এসো এখানে, এসো 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 এখানে এসো। কোথায়? ওরে বাবালে, কি? এসো এসো আমার কাছে, বসো বসো, আগে করে দিই, বসো 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 বসো। ওলে বাবালে, বাবালে গো গো করছে, ঘর 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 করছে। ওরে বাবালে, কোথায় যাচ্ছিস? ওদিকে জায়গা নেই তো, ওখানে জানলায় আমাদের ইয়ে নেই, আমাদের বক্স জানলা নয়। হ্যাঁ, ওখান থেকে দেখতে পারো বাইরের দৃশ্য, কিন্তু আমাদের বক্স জানলা তো নয় বাবা। বসো এখানে, বসো, আমি একটু আদর করে দিই, ভালো করে বসো। বক্স জানলা হলে এতক্ষণ উঠে চলে যেত, ওখানে বসে থাকতো রোদে। আমার তো উঠতে পারবে না, ওদিকে যেতে পারবে না, এদিক দিয়ে দেখতে পারবে। কি বাবা? কি 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 কি? ওরে বাবা রে, কি 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 কি? এই যে এই যে এই যে, তোমাকে একটু দেখায়। কি হয়েছে বাবা? কেমন করে বসেছে আমার ভোঁদর বাবা। তোমার খাবার নিয়ে আসতে হবে ভোঁদর। ও ভোঁদর, কই রে আমার ভোঁদর, কই রে আমার ভোঁদর? হ্যাঁ, ও ভোঁদর, তুমি এখানে শোবে? ও বাবা, ঘুম এসে গেল তো। ও বাবা, ও বাবা রে, ঘুম সারা রাত ঘুমাসনি নাকি রে? হ্যাঁ ভোঁদর, আয় 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 আয়। কি হয়েছে? কি হয়েছে? আদর করতে হবে। আয়, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওখানে বসা দে, তোকে ক্যামেরা আসছিস না, একটু দেখি, তুলি তোর কীর্তি দেখাই সবাইকে একটু। হ্যাঁ, কি রে? ওরে বাবা রে, গায়ের ওপর উঠে চলে এসছে আমার ভোঁদর। কি নিবি ওখানে? এ হে, কোথায় ঢুকছিস? ওই দেখো কোথায় ঢুকে গেল রে আমার ভোঁদর, কোথায় ঢুকে গেল? ওরে বাবা লে, ওখান থেকে দেখছো, ওখানে ছোট জায়গা তো, তোমার ধরবে না। চললো, ও খেতে দিয়েছো? ভোঁদর, এসো চলো। ওরে বাবা লে, তো আমি এখন আমাদের খাবার বানাতে এসেছি। মানে ভোঁদরের তো খাবার দেওয়া হলো, এবার আমাদের খাবারও বানাতে হবে। তো আমি এখন বানাচ্ছি সাবুর খিচুড়ি, আর একদম শুকনো শুকনোভাবেই বানাচ্ছি। এটা একটু অন্যরকম সাবুর খিচুড়ি, মানে আমরা জল দিয়ে যে মাখা মাখা খিচুড়িটা খাই সাবুর, সেটাও ভালো লাগে খেতে, আর এটা একটু অন্যরকম হয়, কারি পাতা দিয়ে, বাদাম দিয়ে। আমি যে কাজটা এখন শুরু করেছি, এটা আমি অনেক দিন ধরে ভেবেছিলাম করব। তো ওকে আমি বলেছিলাম যে তুমি একটা রঙের কোটো এনে দিও, আমি করব, তোমায় কিছু করতে হবে না, তুমি শুধু এনে দাও আমাকে রং। আমার বেশ ভালোই লাগে এরকম রং টং করতে। তো সেই জন্যে ও আমাকে এনে দিয়েছে কালারটা, আর খুব সুন্দর কালার এটা। এই কালারটা কেন করছি সেটাও তোমাদের আমি পরে দেখাচ্ছি। তো এইটা আমি এখন রান্নাঘরের ক্যাবিনেটগুলো রং করছিলাম। আর এই রংটা করার একটাই উদ্দেশ্য, এই দেখো ক্যাবিনেটগুলো এমনি মোটামুটি ঠিক ছিল কালারটা, কিন্তু কিছু কিছু জায়গায় না একটু কেমন হয়ে গিয়েছিল। তো আমরা এই বাড়িতে যখন এসেছি, আমার সব কিছুই খুব পছন্দ মানে হয়েছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে রান্নাঘরটা দেখে আমার প্রথম থেকেই মনে হয়েছিল একটু রং করলে ভালো হতো আর কি। তো সেই জন্যে এইটা ও আমাকে কালারটা এনে দেওয়ার পরই আমি শুরু করে দিয়েছিলাম কাজটা, আর আমার বেশ ভালোই লাগছিল। আর নিজের হাতে কিছু কাজ করতে মানে পারলে তো সেটা খুব ভালো লাগে। আর এই দেখো, এটা রং করার প্রায় 3 থেকে 4 ঘন্টা পর তোমাদের একবার দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। আর এই হ্যান্ডেলগুলো না আমি প্রত্যেকটার খুলেছিলাম, এই যে দেখো এখানে সব
খুলে রেখেছি, আর যখন খুলেইছিলাম তাই একবার সাবান দিয়ে ধুয়েও দিয়েছি, কারণ রান্নাঘরের তো একটু চ্যাটচ্যাটে মতো হয়ে গেছিলো তেল টেল লেগে। তো এই যে এগুলো দেখো প্রত্যেকটারই খোলা হয়েছিল। এগুলো তো ভালোভাবেই মানে খুলতে পেরেছিলাম, কোনো অসুবিধা হয়নি। তবে বেশ কয়েকটা আবার খোলাও যায়নি, খুব টাইট ছিল। তো সেই জন্য আর বেশি আমি মানে খোলার চেষ্টাও করিনি, ভাবলাম থাক ওর ওপর দিয়ে কালারটা করে দিই। এই যে এইগুলো যেমন দেখো খুলতে পারিনি, সেই জন্য এই হ্যান্ডেলগুলো একটু একটু রঙও লেগে গেছে। তো এই যে দেখো তোমাদের একবার দূর থেকে দেখিয়ে দিই কেমন লাগছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার হাতের কাজ কেমন তোমাদের লাগলো। তবে আমার বেশ ভালো লেগেছে, বেশ মনে হচ্ছে যে কিছু একটা করলাম। আর কেন করেছি এই কালারটা সেটাও তোমাদের আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি, যে এই কালারটা কেন আমরা চুজ করেছি। তো পুরোটা একবার তোমাদের দেখিয়ে দিই, কি সুন্দর দেখতে লাগছে, আমার নিজেরই ভালো লাগছে দেখতে, যে বারবার দেখছিলাম। এই যে প্রত্যেকটা জায়গায় এই ক্যাবিনেটগুলো আমি রং করে দিয়েছি খুব সুন্দরভাবে। আমার বরের তো খুব ভালো লেগেছে, বলছে বাবা এ তো পুরো পাকা হাতের কাজ মনে হচ্ছে, এত সুন্দর হয়েছে। এই যে এই পাশটাও করেছি, খুব সাবধানে সাবধানে করতে হয়েছে, তবুও এদিক ওদিক একটু লেগে গেছে, কারণ অতটা তো পটু নই আমি, তাও যেটুকুনি যেভাবে পেরেছি করলাম আর কি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তো আমরা এই কালারটা কেন চুজ করলাম এবার সেটাই তোমাদের বলি। এই যে এই জায়গাটা দেখছো, এটাই আমাদের ডাইনিং স্পেস, আর আমাদের ডাইনিং স্পেস আর কিচেন একই সঙ্গে। তো ডাইনিংয়ের ওই জায়গাটায় ওয়ালটা যেহেতু একই কালার, এরকমই রেড কালারের, তো সেই জন্যে আমরা মানে সেম সেম কালারই আনার চেষ্টা করেছিলাম। তবে পরে সেটা দেখছি যে একটু তফাৎ আছে, একদম সেম কালার নয়, তবে হঠাৎ করে দেখলে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে একই কালার। তো যাই হোক, সেই জন্যই আমরা এই কালারটা চুজ করেছি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। চলো আজকের মতো টাটা।